মুক্তিযুদ্ধের ব্যাপারে ছাড় দিবে বা বিএনপি রাজাকারদের একসেপ্ট করবে, বিএনপি এরকম কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি আসলে ওই আমি আবারও বলি ডানের বামে, বামের ডানে, মাঝখানের মধ্য, বিএনপি যার যার রাজনীতি সে করবে। সে জয় বাংলার রাজনীতি নাকি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি, না এনসিপির রাজনীতি, না বাসদের রাজনীতি, না জাসদের রাজনীতি, না আপনার কি বলে মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির রাজনীতি, নাকি কোনটা করবেন এটা মানুষ চয়েস করবে। কেন বাবুল ভাই চরমোনাই? চরমোনাই আছে, গোলাপ ফুল আছে, আরো কত কি আছে আপনি জানেন। বাংলাদেশ তো আসলে রাজনীতির ওই যে বলেছিলেন যে এটা কোন দেশ যে পানি উল্টো দিকে যায়, সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ, আর বাংলাদেশে ঢোকেননি। তো এটা সেই দেশ, কথার দেশ, কবিতার দেশ, গানের দেশ, তর্কের দেশ, বিতর্কের দেশ, নানা মনির নানা দেশ, সবচেয়ে বেশি রাজনীতির উর্বর দেশ বাংলাদেশ, অ্যাজ ওয়েল পশ্চিমবঙ্গ সেম। তো বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে না, এবং বিএনপি 24-কেও বিক্রি করে না। বিএনপির যখন যেটা দায়িত্ব বিএনপি সেটাই করে, এবং সেভাবেই বিএনপি চলে। এখন আওয়ামী লীগের যেটা চলে আসা, শেখ হাসিনা ওই রং হেডেড মানুষ, ওনার সম্পর্কে কথা বলে আপনার ওয়ান ইয়ারের সময় নষ্ট করতে চাই না। উনি তো টুপ করে চলে আসবেন, ফুট করে চলে আসবেন, কত কি বলেন আর কি। আসলে ওনাকে ওনার চেয়ে বোধহয় এখন পরিমণি অনেকটা ম্যাচিউর হয়েছে, কাজে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আওয়ামী লীগ একটা প্রাচীন দল বাংলাদেশের। আওয়ামী লীগটা তো আর আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ হয়ে গিয়েছিল হাসিনা লীগ এবং ভারত লীগ। কাজেই ওই দলটা তো আর ওই জায়গায় নেই। আর একটা নিষিদ্ধ হয়েছে যেটা আইনগতভাবে, আইনের মানুষ হয়ে আমি এভাবে মিডিয়ায় আর বেশি কিছু বলতে চাই না। না, নিষিদ্ধ হওয়ার পরে কিভাবে মিছিল করে তারা, মানে ওপেন মিছিল করছে, গ্রেফতারও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। গ্রেফতার হচ্ছে, হবে, এটা আইনি প্রক্রিয়ায়, ঠিক আছে। এটার সাথে আমার কোনো এই মিছিলের সাথে দেখুন এইটা ওই একটা বাংলাদেশের যারা ওই যেটা বলেছেন মামুন ভাই, যে বাংলাদেশে আসলে একটা মানুষ, একটা দল তো আছে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মনে প্রাণে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনোদিনও স্বীকার করেনি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, কাজে এই 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 দল আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা অশুভ শক্তি তারা মাথা চারা দিয়ে উঠছে। তো আমরা সরকার এ ব্যাপারে অনেকটাই ঠিক, এবং মাহবুব ভাই যেটা বলেছেন যে আমরা সেটাকে সিদ্ধান্ত নেবার সময় এসেছে এবং সরকার সেটা সময় মতো নিবে। তো মাহবুব ভাই একটা কথা বলেছেন, সব সরকারি সব চুক্তিগুলো প্রকাশ করার জন্য, ভারতের সাথে 64টি চুক্তি। দেখুন মাহবুব ভাই ভালোই জানেন, উনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, মানে আমি 71-এ জন্ম আর কি, মাহবুব ভাই আমাদের অনেক সিনিয়র ভাই। তো উনি ভালো করেই জানেন আন্তঃরাষ্ট্রীয় এগ্রিমেন্ট গুলো হয় বিভিন্ন প্রেক্ষাপটে, এবং এখানে মন্ত্রীদের একটা গোপনীয়তার একটা শপথ নিতে হয়, এবং সেখানে অনেক ক্লজ থাকে, এনডিএ ক্লজ থাকে, অনেক কিছু থাকে। আপনি দেখুন না, ডক্টর ইউনূসও যেমন কোনো কিছু শেষ করতে পারেননি, বিএনপিও ক্ষমতায় আসবার পর 25 বছরের গোলামীর চুক্তিও শেষ করতে পারেনি। তবে হ্যাঁ, এই যে চুক্তিগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থের বিরোধী চুক্তি, সেগুলোকে অবশ্যই বিএনপি ভালোভাবেই নজরে নিবে, সুন্দরভাবে ট্যাকেল করার চেষ্টা করবেন, এবং আমাদের যোগ্য পররাষ্ট্র মন্ত্রী যিনি এখন আপনার ইউএন এর প্রেসিডেন্ট হয়েছেন সাধারণ অধিবেশনের 71তম, আমি মনে হয় উনি ভালো কিছুই করবেন। তবে একটা কথা একটু আমি ওখানে অ্যাড করতে চাই, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করতে চাই, যেটা মাহবুব ভাই বলেছেন যে ওআইসি সম্মেলনের কথা। ওআইসি সম্মেলনে শেখ মুজিবুর রহমান সাহেব গেলেন, কিন্তু ভারত না করলেন। কিন্তু উনি ফেরত আসার পর কি হয়েছিল কনসিকুয়েন্স, ভারতের সংসদে আইন পাশ হলো বাংলাদেশের কোনো বিনিয়োগ, এর আগে শুধু ছিল ড্রাফটে ছিল চায়না এবং পাকিস্তান, তারা ওর সাথে অ্যাড করে দিল বাংলাদেশ। সেই 1973 সালে এই আইন পাশ হয়েছে।
যে বাংলাদেশে কোনো বিনিয়োগ ভারতে, সরি 74-এ ভারতে এটা একসেপ্ট হবে না। এবং সেই আইনটা 2009 সালের দিকে এটা উইথড্র করেছে, কিন্তু উইথ সাম রিজার্ভেশনস, and the reservations and conditions terms are such কোনো মানে ইনভেস্টমেন্ট ওই দেশে গ্রহণ হবে না। কিন্তু যেটা মামুন মাহবুব ভাই যথার্থই বলেছেন, এই 27 লাখ ভারতীয় তাহলে গেল কোথায়? ইন্টারেস্টিং বিষয়টা বলি, আমি ভারতে যখন জব করেছি, বাংলাদেশি একজন লোক কেন ভারতে জব করবে, ভারতীয়রা নাই কেন, এরকম এক্সপ্লেনেশন দিতে হয়। এবং ভারতের অন্যান্যদের চেয়ে আপনার কোয়ালিটি এর চেয়ে কেন বেটার, এটা প্রুভ করতে হয়। তারপর হাজারো রকমের হ্যাসেল নিতে হয়, নেয়ার পর আপনার এমপ্লয়মেন্ট ভিসা হয়। এইটা ওইখানে। আর বাংলাদেশে কি হয় জানেন, বাংলাদেশে তারা ভিসা নিয়ে আসতে হয় না, এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট নিতে হয় না তাদের। তার ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করে, ট্যাক্স সম্পূর্ণ ফাঁকি দেয়, ক্যাশ টাকা নিয়ে আবার চলে যায়। তাদের জন্য অবাধ, এটা আমি দেখেছি গত 17 বছরে। আমি নিশ্চিত আপনার এই শোর মাধ্যমে আমি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলতে চাই যে এই জিনিসগুলো যেন এখানে টেক আপ করা হয়। আরেকটা জিনিস যেটা এসেছে আজকের আলোচনায়, সেটা হচ্ছে যে আমি যেটা সবশেষে যেটা মনে করি, যে আমি ভারতকে বকা দিব না, পাকিস্তানকেও দিব না, আমি নিজে আগে ঠিক হব। আমার অর্থনীতি, আমার সামাজিক প্রেক্ষাপট, আমার স্বাস্থ্যনীতি, আমার শিক্ষা ব্যবস্থা, আমার গ্রোমিং, আমার সেলফ ডিপেন্ডেন্সি, আমি যেন অন্যের উপর আমার অপেক্ষা করে বসে না থাকতে না হয়, আমি যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারি। তাহলে কিন্তু আমার প্রতিবেশীর কাছে হাত পাততে হয় না, মাথাও ছোট নিচু করতে হয় না। আমরা আমদানি নির্ভর একটা দেশে পরিণত হয়েছি। আমরা বিদ্যুৎ নিয়ে আসছি, বিদ্যুৎ ওইখানে বন্ধ, এই কারণে আমার এখানে বিদ্যুৎ বন্ধ। বিদ্যুতের ওখানে দাম বেড়েছে, এই কারণে আমার দাম বাড়বে। আমার রিনিউয়েবল এনার্জি নাই, আমার এমপ্লয়মেন্ট নাই 4 কোটি লোকের। আমার দেশের যেসব নদ নদীর পানি শুকিয়ে গেছে, পানি রাখার ব্যবস্থা নেই দেশে। আমাদের খালগুলো সব ভরাট হয়ে গেছে, সেই খালগুলো খনন করা হয়নি গত 17 বছরে। তাতে করে কি হয়েছে, পরিবেশ এই ভারসাম্যগুলো এমন বাজে অবস্থায় হয়েছে, আপনার শস্যে খেতে কীটনাশক ব্যবহার করতে করতে মাটির অবস্থা খারাপ হয়ে গেছে। এইবার একটা নতুন কীটনাশক আসে, পরের বার নতুন রোগের তৈরি হয় কৃষিতে। আমাদের এখানে বাজার ব্যবস্থাপনাগুলো খুবই দুর্বল। আমাদের রেলওয়ে এবং রোড ট্রান্সপোর্টেশন গুলো এখনো, এমনকি আমি পাকিস্তানের সাথে তুলনা করি, কারণ এদেশের মিডিয়ায় পাকিস্তানকে অনেক ছোটভাবে দেখানো হয়। তো আপনি করাচি থেকে আপনি লাহোরে যাবেন, মোটরওয়ালা রোড বলে ওরা, যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আপনি ফ্লাইটে আছেন না রোডে আছেন আপনি বুঝবেন না, যে সো ডেভেলপড। আমাদের দেশে একটা রাস্তা করলে পরের দিন রাস্তা ভাঙতে হয়, তারপরের দিন রাস্তা রিপেয়ার করতে হয়, তারপরের দিন এটা আরেকটা ইয়ে এসে করে। কাজে আমাদের এই সমন্বিত ব্যবস্থাগুলা, এগুলা সবকিছুর মূলে যে বিষয়টা ডেমোক্রেটিক অ্যান্ড ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটা শুধু শাব্দিক অর্থে না, আক্ষরিক অর্থে না, এটা আবিধানিক অর্থে এবং সকল অর্থে যেন এইটা প্রয়োগ হয় এদেশে। এই জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা দরকার, ডেমোক্রেটিক সিস্টেম, সবাইকে এখানে অ্যালাউ করা, এবং তার মধ্যে থেকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা যদি এটাকে কন্টিনিউ করতে পারি নেক্সট 5 to 10 ইয়ার্স, আমার মনে হয় এইসব ভারত, নেপাল, কারণ বাংলাদেশিরা খুবই ওয়ার্কোহলিক এবং খুবই ব্রিলিয়ান্ট একটা জাতি। এই জাতির দরকার 3 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় নিয়ে গিয়েছিলেন আপনি জানেন? 90 ম্যাডাম খালেদা জিয়া আসবার পর যেসব অর্থনৈতিক সংস্কারগুলো করেছিলেন, আমরা কোন লেভেলে চলে গেছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত তার যে জিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়ার জিন তার শরীরে, আমরা এই দেশবাসী আশা করে, সেটা পররাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, ধর্মীয় নীতি বলেন, এবং বিচার ব্যবস্থা বলেন, যেটা বললেন যে মানবাধিকারের বিষয়গুলো বলেন, আমার মনে হয় যে উনি খুব ভালোভাবে এগুলা ট্যাকেল করবেন। উই আর হোপফুল ফর দ্য বেটার বাংলাদেশ, ইনশাল্লাহ।